হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। আজকের ভিডিও টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের অর্থ বুঝে বাক্য লিখি এই অধ্যায়টি। সো আজকে আমরা নমুনা 3 থেকে শুরু করব। সো আমরা ক্লাসটি শুরু করছি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবা। সো শুরু করছি। সো তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিবে। সো আজকের ভিডিও টপিক হচ্ছে তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি। আমরা নমুনা 1-2 এগুলো কমপ্লিট করেছি। আমরা আজকে নমুনা 3 থেকে শুরু করব। সো এই নমুনাটা পড়ার আগে আমাদের বিশেষণ কি তা জানতে হবে। বিশেষণের ইংরেজি শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ যে শব্দ দিয়ে বিশেষ্য ও সর্বনামের গুণ। বিশেষ্য হচ্ছে একটা নাম এবং সর্বনাম কি ওই নামের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় ওই বিশেষ্য ও সর্বনামের গুণ। অর্থাৎ বিশেষ্য ও সর্বনাম কি, সেটা কেমন দেখতে, তার অবস্থা, এগুলোই তো গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায়, তাকে বিশেষণ শব্দ বলে। বিশেষণ শব্দ কি করে? বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা এগুলো প্রকাশ করে। অর্থাৎ বিশেষ্য ও সর্বনামের গুণ প্রকাশ করে। এটাই হচ্ছে বিশেষণের কাজ। যেমন লাল ফুল, এখানে ফুল হচ্ছে বিশেষ্য, ফুলের আগে লাল বসেছে। লাল কি? লাল হচ্ছে বিশেষণ। কেমনে, কিভাবে? লাল ফুলটা কি রঙের? লাল রঙের। অর্থাৎ বিশেষ্যকে একটু মডিফাই করছে, বিশেষায়িত করেছে, একটু বাড়িয়ে বলছে, ডেসক্রাইব করেছে। এটাই হচ্ছে বিশেষণের কাজ। ভালো কথা, কথাটা কিরকম? ভালো। 10 টাকা, কত টাকা? 10 টাকা, সংখ্যা বুঝাইছে। তারপর হচ্ছে লক্ষ্য জনতা, কত জনতা? লক্ষ। টাটকা সবজি, সবজিটার কিরকম অবস্থা? টাটকা। এখানে দাগ দেওয়া শব্দ সবগুলো হলো বিশেষণ। এগুলো হচ্ছে বিশেষণ, দাগ দেওয়া, আন্ডারলাইন করা শব্দ হচ্ছে বিশেষণ। সো আমরা নমুনাটা পরে নেই। এখানে দেখো কিছু শব্দ বিশেষ্য সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়। উপরে নমুনা থেকে এ ধরনের শব্দ খুঁজে বের করে এবং নিচের খালি জায়গায় লিখো। সো আমরা এটা দেখার আগে আমরা এটা পরে নিই। নীল সাদা স্কুল জামা পরে কয়েকটি মেয়ে স্কুল থেকে ফিরছিল। এখানে স্কুল জামা এটা একটা বিশেষ্য বা একটা নাম। এটার আগে কি বসেছে? নীল সাদা। এই নীল সাদা শব্দটা হচ্ছে বিশেষণ। কিভাবে? স্কুল জামা এটা কি রঙের? নীল সাদা রঙের। সো এটাই। মেঠো পথের দুপাশে সবুজ ধান ক্ষেত। মেঠো কি? অর্থাৎ মাটির বিশেষণ। অর্থাৎ পথটা কি? মাটির পথ। মাটির পথের দুপাশে সবুজ ধান ক্ষেত। দেখো, সবুজ ধান ক্ষেত হচ্ছে বিশেষ্য। এখানকার সবুজ ধান ক্ষেতটা কি রঙের? সবুজ রঙের। হঠাৎ সামনের মেয়েটি থমকে দাঁড়ালো। দেখো, মেয়েটির আগে কি? সামনে, অর্থাৎ সামনের একটা মেয়ে, আমার পিছনে, সামনে, মানে মেয়েটি কোথায় অবস্থান করছে তা বুঝিয়েছে। অর্থাৎ বিশেষণ। থমকে দাঁড়ালো, কিভাবে দাঁড়ালো? থমকে দাঁড়ালো, বিশেষণ। বলল, দেখো দেখো কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে। কি পাখি? সুন্দর পাখি। এটা কি? একটা বিশেষণ। পাখিটা হচ্ছে সুন্দর। পাশের মেয়েটি উপরে তাকিয়ে কোনো পাখি দেখতে পেল না। এখানে পাশের, এটা কি? এটা বিশেষণ, কারণ মেয়েটি কোথায় অবস্থান করছে? পাশে, ওই মেয়েটির পাশে। নীল আকাশের দিকে তাকিয়ে সে শুধু সাদা মেঘ ভেসে যেতে দেখলো। আকাশ কি রঙের? নীল রঙের। এটা হচ্ছে বিশেষণ। এবং মেঘ কি রঙের? শুধু সাদা রঙের। সাদা কি? বিশেষণ। ভেসে যেতে দেখলো। অন্যরাও সে পাখিটা খুঁজতে লাগলো, কিন্তু ততক্ষণে উড়ন্ত পাখিটা চোখের আড়ালে হয়ে গেল। সেখানে দেখো, উড়ন্ত কি? বিশেষণ। কিভাবে? পাখিটা কিভাবে রয়েছে? উড়ন্ত অবস্থায় রয়েছে, মানে আকাশে রয়েছে, উড়ে রয়েছে, আড়াল হয়ে গেল। ধান ক্ষেত পার হতে একটা বড় পুকুর। বড় কি? একটা বিশেষণ। কিভাবে? পুকুরটা কি ছোট নাকি বড়? বড়। সেখানকার পানি টলটলে কি? বিশেষণ। কিভাবে? পানি কি? টলটলে, পরিষ্কার, এটা বোঝাতে চেয়েছে। পুকুরের ধারে একটা বড় আম গাছ। এখানে বড় কি? বিশেষণ। কারণ কিভাবে? আম গাছ কিরকম? ছোট নাকি বড়? বড় আম গাছ। অর্থাৎ আম গাছটা কিরকম তা বুঝিয়েছে। সেই আম গাছের দিকে তাকিয়ে একটা মেয়ে বলল, আমার মনে হচ্ছে
এবার অনেক আম ধরবে। এখানে দেখো অনেক, হ্যাঁ অনেক, এটা হচ্ছে বিশেষণ। অনেক আম, আম কতটি? অনেক, অনেক আম। সো অনেক হচ্ছে বিশেষণ। সবাই তাকিয়ে দেখলো আম গাছে প্রচুর মুকুল এসেছে। এখানে প্রচুর, অর্থাৎ মুকুল কয়টা? প্রচুর, প্রচুর মুকুল। সাদা মুকুলে আম গাছের সবুজ পাতা ঢাকা পড়েছে। সাদা মুকুল, মুকুলটা কি রঙের? সাদা রঙের। সবুজ পাতা, পাতা কি রঙের? সবুজ। এটা বিশেষণ। গাছের নিচে একজন বয়স্ক লোক পুরানো চেয়ারে বসেছিলেন। এখানে চেয়ার পুরানো, পুরানো কি? বিশেষণ। চেয়ারটা পুরানো, চেয়ারটা অনেক আগের। তারপর হচ্ছে বয়স্ক লোক, লোক হচ্ছে বিশেষ্য এবং বয়স্ক তো বিশেষণ, কারণ বিশেষ্যে আগে সবসময় বিশেষণ বসে। তাহলে বয়স্ক, হ্যাঁ বয়স্ক অর্থাৎ বুড়ো, অনেক বয়সী বা 50+ বছর এরকম লোক পুরানো চেয়ারে বসেছিলেন। তার বয়স কম বেশি 70 বছর। দেখো 70 বছর, বছর হচ্ছে বিশেষ্য এবং 70 হচ্ছে বিশেষণ। কিভাবে? একে সংখ্যাবাচক বিশেষণ বলে। 70 বছর, কত বছর? 70 বছর। কম বেশি, এটা হচ্ছে বিশেষণ। কম বেশি, কম বেশি 70 বছর। তিনি ওদের কথা শুনে বললেন, ও ঠিকই বলেছে, যে বছর ধান ভালো হয় সে বছর আমের ফলনও ভালো হয়। এখানে দেখো ভালো, ভালো কি? বিশেষণ, কারণ ধান কি? ভালো, খারাপ না, ভালো, এটা বোঝাতে চেয়েছি। সো এখানে একটা বক্স দেওয়া আছে, সেখানে আমাদের বলেছে এই নমুনা থেকে তোমরা বিশেষণ খুঁজে বের করো। সো আমি তোমাদের বলে দিয়েছি, তোমাদের সুবিধার্থে আমি একটা অ্যান্সার স্ক্রিপ্ট সাজিয়েছি। চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখিনি। কিছু শব্দ বিশেষ্য সর্বনামের গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝে। উপরের নমুনা থেকে এ ধরনের শব্দ খুঁজে বের করো এবং খালি জায়গায় লিখো। সো আমরা দেখিনি। নীল, সাদা, মেঠো, সবুজ, সুন্দর, নীল, সাদা, উড়ন্ত, বড়, টলটলে, বড়, অনেক, প্রচুর, সাদা, সবুজ, বয়স্ক, পুরনো, কম বেশি, ভালো। সো তোমরা এগুলো দেখে নাও বা নোট করে নিবে। এবং তোমরা যদি এই পিডিএফ বা এই উত্তরপত্র ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি এটা কমিউনিটি পোস্টে পোস্ট করে দেবো লিঙ্কটা, তোমরা সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিবে। বা তোমরা যদি এর জন্য আলাদা টিউটোরিয়াল চাও তাহলে তোমরা কমেন্ট করবো, আমি এটা ভিডিও এনে দেবো, তোমরা কীভাবে সেখানে এই উত্তরপত্রগুলো ডাউনলোড করবে তা নিয়ে আমি আলোচনা করব। সো তোমরা শীঘ্রই কমেন্ট করবা। আমরা পরবর্তী অনুশীলনী কাজগুলো দেখে নিই এবং তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও বা নোট করে রাখো। পাঠ থেকে বিশেষণ খুঁজি। চিঠিবিলি, ছড়া ও সুখী মানুষ নাটক থেকে বিশেষণ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো। তোমরা চিঠিবিলি থেকে পাওয়া, সুখী মানুষ থেকে, এ নাটক থেকে পাওয়া বিশেষণ খুঁজে বের করবো। তোমরা কি করবে? চিঠিবিলি ও সুখী মানুষ নাটকটা প্রথমে পড়বা, তারপরে সেখানে বিশেষণের সংজ্ঞাটা তোমরা বুঝবা, তারপরে তোমরা সেখানে কোন শব্দ বিশেষ্য সর্বনামের সর্বনাম শব্দকে বিশেষায়িত করেছে তা খুঁজে বের করে এখানে লিখবা। তোমাদের সুবিধার্থে আমি একটা অ্যান্সার স্ক্রিপ্ট সাজিয়েছি, চলো আমরা সেই অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। পাঠ থেকে বিশেষণ খুঁজি। হ্যাঁ, উত্তরটা আমরা দেখে নিই। চিঠিবিলি থেকে পাওয়া, টাপুস টুপুস, জবর, সাজের, দারুণ। সেখানে সুখী মানুষ থেকে পাওয়া, ভালো, কাদো, কঠিন, সুখী, সোজা, তাজ্য, পাঁচ, মস্ত, মিছে। সে ছিল তোমাদের উত্তরটা। তোমরা এটা দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে রাখো। অনুচ্ছেদ লিখে বিশেষণ খুঁজে। কোন একটা বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখো। লেখা হয়ে গেলে বিশেষণ শব্দগুলো নিচে দাগ দাও। চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। বিশেষণ শব্দ: নীল, সাদা স্কুল জামা পরে কয়েকটি মেয়ে স্কুলে থেকে ফিরেছিল। সো এটা তোমরা দেখে নাও বা তোমরা এটা পরে বা স্ক্রিনশট নিয়ে নাও। এখানে নীল, সাদা হচ্ছে বিশেষণ, তারপরে হচ্ছে মেঠো, পথে, এগুলো হচ্ছে বিশেষণ। তোমরা এগুলো দেখে নাও। নমুনা 4। সো এই নমুনাটা পড়ার আগে আমরা ক্রিয়া কি তা দেখে নিই। যেসব শব্দ দিয়ে করা বা হওয়া বোঝায় সেগুলোকে ক্রিয়া বলে। যেমন সুমি খেলছে, সূর্য ডুবে গিয়েছে, এখানে দাগ দেওয়া শব্দগুলো ক্রিয়া। এখানে সুমি কি করছে? খেলছে, অর্থাৎ সুমির কাজ বোঝাচ্ছে। এবং ক্রিয়ার ইংরেজি শব্দ হচ্ছে ভার্ব। হ্যাঁ, ভার্ব। সো সুমি কি করছে? খেলছে হচ্ছে সুমির কাজ অর্থাৎ ক্রিয়া। তারপরে সূর্য ডুবে গিয়েছে, সূর্য কি করছে? ডুবে গিয়েছে, অর্থাৎ সূর্যের কাজ। এখানে দাগ দেওয়া শব্দগুলো ক্রিয়া। আচ্ছা, সো দেখো, উপরে অনুচ্ছেদ থেকে কাজ করা বোঝায় এমন শব্দ খুঁজে বের করে এবং নিচের খালি জায়গায় লিখো। সো আমরা অনুচ্ছেদটা পড়ে নিই। সবাই যখন খেলে
দেখো খেলে, সবাই কি করে যখন খেলে, খেলে হচ্ছে ক্রিয়া। রিনার ভাই সজীব তখন পড়তে বসে, পড়তে বসে সে কি করে তখন পড়তে বসে, এটা একটা ক্রিয়া বা একটা কাজ। মানে রিনার ভাই রাজীবের কাজ হচ্ছে পড়তে বসে, পড়তে বসে এটা একটা ক্রিয়া। আবার সবাই যখন পড়তে বসে, পড়তে বসে একটা ক্রিয়া। রাজীব তখন ঘুমায়, ঘুমে একটা ক্রিয়া অর্থাৎ তার কাজ। আর সবাই যখন ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে একটা ক্রিয়া। তারপর হচ্ছে রাজীব তখন খেলে, সো খেলাটা ক্রিয়া। আজকাল কি যে ঘটছে ছেলেটার সাথে, বয়স সবে 4 বছর পূর্ণ হলো, পূর্ণ হলো, পূর্ণ হলো একটা ক্রিয়া। সব কিছুতেই তার এলোমেলো আচরণ। বাবা একদিন কথায় কথায় মাকে বললেন, বললেন একটা ক্রিয়া, আচ্ছা ছোটবেলায় শরীর ছেলেটার সব কাজে এমন এলোমেলো হচ্ছে কেন, এখানে এলোমেলো হচ্ছে কেন, এটা একটা ক্রিয়া। মা হেসে বললেন, কোথায়, হেসে বললেন এটা এটা হচ্ছে একটা ক্রিয়া, সব কাজ তো ঠিক, এলোমেলো হচ্ছে না, এলোমেলো হচ্ছে, এটা হচ্ছে ক্রিয়া। এবং এই যেমন আমি খাইয়ে দিলে সজীব সময় মতো খায়, খায় হচ্ছে ক্রিয়া, এবং খাইয়ে দিলে এটা হচ্ছে একটা ক্রিয়া। মার কথা শুনে, কথা শোনা একটা ক্রিয়া। বাবা হাসলেন, হাসে একটা ক্রিয়া। বললেন, আর একটু বড় হলে কি করবে, সেটাই দেখার বিষয়। দেখা হচ্ছে ক্রিয়া, করবে কি ক্রিয়া। মা বললেন, বড় হলে সব বুঝতে শিখবে, শিখে হচ্ছে ক্রিয়া। মা বলা, বলা হচ্ছে ক্রিয়া। তখন সময় মতো পড়বে, পড়া হচ্ছে ক্রিয়া। ঘুমাবে ক্রিয়া, খেলবে এটা হচ্ছে ক্রিয়া। সো সো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এই বক্সটার অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। নমুনা 4, উপরের অনুচ্ছেদ থেকে কাজ করা বোঝে এমন শব্দ খুঁজে বের করে এবং নিচের খালি জায়গায় লিখো। সো আমরা উত্তরটা দেখে নিই। খেলে, পড়তে বসে, ঘুমায়, ঘুমিয়ে পড়ে, খেলে, করেছে, তারপর হচ্ছে বললেন, এলোমেলো হচ্ছে, খাইয়ে দিলে, হাসলেন, করবে। সেটা তোমরা দেখানো বা স্ক্রিনশট তুলে রাখো এবং পিডিএফটা ডাউনলোড করার জন্য অবশ্যই কমেন্ট করবে। সো আমরা পরবর্তী অনুশীলন কাজগুলো দেখিনি, তোমরা এটা নোট করে রাখো এবং স্ক্রিনশট নিয়ে তুলো। পাঠ থেকে ক্রিয়া খুঁজি। চিঠিগুলি ছড়া ও সুখী মানুষ নাটক থেকে ক্রিয়া শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো। সো আমরা চিঠিবিলি ও সুখী মানুষ নাটক থেকে আমরা কিছু ক্রিয়া শব্দ খুঁজে বের করে রেখেছি তোমাদের সুবিধার্থে। চলো আমরা তা দেখে নিই, বা তোমরা নিজেরাও এগুলো তুলে রাখতে পারো। সো আমরা স্ক্রিপ্টটা দেখে নিই। চিঠিবিলি থেকে পাওয়া ক্রিয়া শব্দ: চলেছে, করছে, ছড়ছে, ছুটছে, বুঝে, ধরে, লিখছে, গেছে, গিয়ে, সুধায়, গেছে, এসেছে, নামবে, কিনে। সুখী মানুষ থেকে তোমরা এগুলো দেখো না বা স্ক্রিনশট তুলে রাখো। তোমরা এটা দেখে নাও, আমি একটু কিছুক্ষণ রাখছি, তোমরা এটা স্ক্রিনশট তুলে রাখো। এখন আমরা পরবর্তী অনুশীলনের কাজগুলো সমাধান করি। অনুচ্ছেদ লিখে ক্রিয়া খুঁজি। কোন একটা বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে ক্রিয়া শব্দগুলোর নিচে দাগ দাও। চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। ক্রিয়া শব্দগুলো নিচে দাগ দেওয়া হলো। তোমরা যেগুলো একটু বোল্ড, একটু মোটা দেখতে পাচ্ছো, গাঢ় দেখতে পাচ্ছো, সেগুলো হচ্ছে ক্রিয়া শব্দ। তোমরা এটা ভালো করে দেখো নাও এবং এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। আমরা পরবর্তীগুলো দেখিনি, তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে রেখে দাও। নমুনা 5। সো আমরা পরবর্তীতে নমুনা 5 থেকে শুরু করব। এগুলো জানার জন্য তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকে পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।